বন্ধুরা, আজকে ট্যাবের টাকা নিয়ে একটি লেটেস্ট আপডেট দেখে নাও, যেটা কিনা শোনা যাচ্ছে যে ট্যাবের টাকা নিয়ে খুব তাড়াতাড়ি দিতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 26শে সেপ্টেম্বর ট্যাবের টাকা দেওয়া হবে। কিন্তু এই কথাটা কতটা সত্য চলুন একবার যাচাই করে নেওয়া যাক প্রমাণ সহ। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে স্পষ্ট করে দেওয়া আছে পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্প এর অধীনে পড়ুয়াদের 10,000 টাকায় স্মার্টফোন বা ট্যাবের জন্য দেওয়ার সিদ্ধান্তে 25 সেপ্টেম্বরে স্থগিতাদেশ আনা হয় নবান্নের নির্দেশে। বন্ধুরা, এখানে আরও বলেছে, এই নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা সময়ে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চিত যে আপনারা 10,000 টাকা অবশ্যই পাবেন। যেহেতু সামনে দুর্গাপূজা, সেই জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সে সূত্রেই বিভিন্ন সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে 26শে সেপ্টেম্বর যেহেতু সামনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্ম জয়ন্তী রয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য। তাহলে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই কোনো একটা পদক্ষেপ অবশ্যই নেওয়া হবে, যেটা 26শে সেপ্টেম্বরে নেওয়া হচ্ছে। একই সঙ্গে বলা হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে। তাই অন্যান্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই প্রকল্প একসঙ্গে পৌঁছবে। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চিত কিন্তু যে ট্যাবের টাকা কিন্তু অবশ্যই পাবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। কাজেই 26শে সেপ্টেম্বর যদি টাকা দেওয়ার সিদ্ধান্ত শিক্ষা দপ্তর তরফ থেকে নেওয়া হয়, অবশ্যই আগে থেকে স্কুলগুলিকে জানানো হবে। তাহলে বন্ধুরা, আপনারা স্কুল থেকে অবশ্যই একটা নির্দেশ পেয়ে যাবেন বা একটা নোটিশ পেয়ে যাবেন যে খুব তাড়াতাড়ি ট্যাবের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা স্কুলগুলিতে গিয়ে একটু খোঁজ রাখুন যে ট্যাবের টাকা দেওয়া নিয়ে কোনো রকম নোটিশ জারি করেছে কিনা। বন্ধুরা, আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। ধন্যবাদ।